শান্তিপুর গ্রামে সবাই সুখে শান্তিতে জীবন কাটায়, কিন্তু লালন কৃষকের ঘরে যেন দুঃখের শেষ নেই। ছোট ক্ষেতের সামান্য আয়ে বৃদ্ধা মায়ের ওষুধ, ছেলের স্কুলের বেতন আর সংসার সব মিলিয়ে লালন হিমশিম খাচ্ছে। লালন কোদাল রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। ঘর্মাক্ত শরীর নিয়ে সে ঘরের দিকে হাঁটে। ঘরের ভেতর শাশুড়িমা একপাশে বসে আছেন। দীপা খাবার পরিবেশন করছে। শিক্ষণ পাশে বসে আছে। এই অভাবের সংসারে একটা বুড়িকে পালতে যে কত কষ্ট সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি এখনো মরেন না কেন? হ্যাঁ, মা, আমার তো বয়স হয়েছে, চাইলেও এখন আর কাজ করতে পারি না। মরতে না পারেন, অন্য ছেলের বাড়ি গিয়ে থাকতে পারেন তো নাকি? আপনার আরো ছেলে আছে তো, সারাদিন শুয়ে বসে কাটান, লজ্জা করে না? অন্য ছেলের বাসা তো অনেক দূর থাকে। দীপা আর কথা না বলে দ্রুত একটি ভাঙা থালা নিয়ে আসে। থালায় কটা ভাত আর সামান্য ডাল ছুঁড়ে দিয়ে শাশুড়ি মায়ের দিকে ঠেলে দেয়। নিন, খান, আর বেশি কথা বলবেন না। শাশুড়ি মা ভাঙা থালাটা নিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান। তার চোখে জল। কোথায় যাও দাজি? আমি আসছি বাবা। শাশুড়িমা দ্রুত পায়ে গ্রাম ছাড়িয়ে হাঁটতে শুরু করেন। শিক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। লালন ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢোকে। মা, মা, কোথায় তুমি? তোমার ওষুধ এনেছি। বাবা, দাদি তো ঘর থেকে বেরিয়ে গেছে। কি বলিস? দীপার দিকে ঘুরে। কি হয়েছে দীপা? মা কোথায় গেল? তোমার মা তো আমার সাথে ঝগড়া করে আমাকে মারতে এসেছিল, তাই আমি বললাম তুমি অন্য কোথাও যাও। অসম্ভব, আমার মা এরকম করতে পারে না। লালন আর এক মুহূর্ত অপেক্ষা না করে মাকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। অন্ধকারে সে এদিক সেদিক মাকে খোঁজে। দীপা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপদও বিদায় হয়েছে। লালন সারা রাত মাকে খুঁজেও কোনো হদিস পায় না। লালন হতাশ ও চিন্তিত মুখে ঘরে ফেরে। দীপা এবং শিক্ষণ খাবার নিয়ে বসে আছে। লালন বিষণ্ণ মনে খেতে বসে। তার পেটে যেন ভাত পড়ছে না। মা, তুমি দাদিকে যেই প্লেটে ভাত দিতে, আমাকে সেই প্লেটে ভাত দাও। যে প্লেটে দিয়েছি সেটাই খাও। শিক্ষণ মায়ের কথা না শুনে তার ঘরে যায় এবং সেই ভাঙা থালাটি নিয়ে আসে। আমি দাদির এই প্লেটেই ভাত খাবো। এটা তো ভাঙা প্লেট। এটায় কি কেউ ভাত খায়? হ্যাঁ বাবা, মা সবসময় দাদিকে এই প্লেটেই ভাত দিত, আর আমিও বড় হলে মাকে সবসময় এই প্লেটেই ভাত দেব। এজন্য আমি প্লেটটাকে যত্ন করে আমার ঘরে রেখে দিয়েছি। দীপার মুখ ভয়ে ও লজ্জায় ফ্যাকাসে হয়ে যায়। শিক্ষণের নিষ্পাপ কথাগুলো তার হৃদয়ে তীরের মতো বিধে। সে বুঝতে পারে সে যেমন করবে তার সাথেও ঠিক তেমন হবে। ঠিক সেই সময়ে লালনের বড় ভাই এসে উপস্থিত হন। কিরে লালন, মা এমন হঠাৎ করে চলে এলো। আমার বাড়ি ভাবলাম তোরা চিন্তা করবি, তাই বলতে আসলাম। লালন এবং দীপা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে লালন এবং দীপা দুজনেই বড় ভাইয়ের বাড়ি থেকে শাশুড়ি মাকে ফিরিয়ে আনছে। মা, আমাকে ক্ষমা করুন, আর কোনো দিন আমি আপনার সাথে এমন ব্যবহার করব না। আমার ভুল হয়ে গেছে। চলুন মা, বাড়ি ফিরে চলুন। শাশুড়ি মা তার পুত্রবধূর দিকে স্নেহের দৃষ্টিতে তাকান। শিক্ষণ দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। লালনের মনে শান্তি ফিরে আসে। লালন কৃষক তার পরিবারে ফিরে পেল শান্তি। দীপা বুঝতে পারল ভালোবাসা ও সম্মান দিয়েই একটি সুখী পরিবার গড়ে তোলা যায়। কারণ আমরা যা করি একদিন তা আমাদের কাছেই ফিরে আসে।